তিনটা পত্রিকায় সংবাদ দিছে, ওই তিনটা পত্রিকার সাংবাদিকদের আমরা আমাদের পরীক্ষা 11 তারিখ শেষ না, আমরা 11 তারিখে বিকালে যে আমাদের থাকবে, আমরা কার ইন্ধনে পত্রিকা দিল? আমার স্কুলের ভাবমূর্তি নষ্ট করছে, কমিটি স্কুলের পরিবেশ নষ্ট করছে। ওই তিন সাংবাদিককে ছাড়বো না। স্যারকে বলছি যে যতই হোক মানহানি মামলা যদি করতে হয় আমি বাদী হয়ে মামলা করবো। আমার এই মেলান্দতে আসতে হবে, আর এরকম ছেঁচড়া সাংবাদিক আমরা মেলান্দতে রাখবো না। পরীক্ষা শেষ, স্যারেরা সহ ছাত্রছাত্রী সহ উপজেলায় যে এই ছেঁচড়া সাংবাদিকদের বিরুদ্ধে স্মারকলিপি দিব। এবং তোমরা আজকে ইউনূস স্যাররা বলছে যে পরীক্ষা কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না, পরীক্ষার সময় খুব সংকীর্ণ। তোমরা আসলো, আমরা খুশি হয়েছি, মিস্টার স্যারকে ফিরে পেয়েছি। মিস্টার স্যারের প্রতি দরদ আমাদেরও আছে। যাই হোক, জানোই বাংলাদেশের সাংবাদিক এরা পয়সার জন্য অনেক কিছু করে থাকে, কেউ ইন্ধন দিয়ে থাকে। আমরা বের করব সব পরিস্থিতি, 2 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। মিস্টার স্যারকে ফিরে আসছে আমাদের মধ্যে, আমরাও খুশি হয়েছি। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আমার স্কুলে ভাবমূর্তি নষ্ট করছে, ওই সাংবাদিককে ছাড়বো না। 11 তারিখে পরীক্ষার পরে আমরা স্মারকলিপি দিব এবং এই সমস্ত সাংবাদিক মেলান্দতে সাংবাদিকতা করতে পারবে। আমরা সাংবাদিকের বিচার চাই, ছাত্রীর না। সাংবাদিকের সুযোগ নিচ্ছে, তাদেরকে ব্যবস্থা করতে হবে এবং ওই সাংবাদিকদের ছবি সাংবাদিক অবশ্যই একটা হলো সময় সাংবাদিক আর ডিবিসি নিউজ। এই সাংবাদিক তিনটা কার তোমরাও আছে কিনা এটা ধরো আমরা দায়িত্ব নিচ্ছি এবং ইউনূস স্যারের সাথে কথা বলছি। আমরা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক যারা চিনে ওই তিনটাকে ধরে নিয়ে আসবো। আমরা 11 তারিখে আমার যে বিষয়টা হয়েছে তোমাদের ভিতরে যে মনে লাগছে, আমি আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক মেলান্দু মীরউদ্দিন, ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি কোনো প্রকার যাতে ক্ষুণ্ণ না হয় একজন আমি নিজেকে বিসর্জন দিচ্ছি। কোন জায়গায় বিসর্জন দিচ্ছি একটু শোনো। আমি যে ছাত্রীকে থাপ্পড় দিচ্ছি এটা আইনগত দিক থেকে আমার অন্যায় হয়েছে। এই অন্যায়টা আমি সরি বলতে আমার কোনো দোষ নাই। আমি অন্যায় করলে লাখো মানুষের সামনে আমি সরি বলতে আমার আমি ওই অন্যায়টা সরি বলছি। কিন্তু আমার সাথে যে সাংবাদিকতা অপসাংবাদিকতা যেটা করা হয়েছে এর আমি তীব্র নিন্দা জানাইতেছি। আর তোমরা যে আমাকে ভালোবাসে এই পর্যায়ে নিয়ে আসছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা। আর এর যে পিছনের রহস্যটা, এই রহস্য উন্মোচন করার জন্য আমি আমার সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ মীরউদ্দিন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আর আমাদের ইউনো মহোদয়, আমাদের বর্তমানে সভাপতি, উপজেলার নির্বাহী কর্মকর্তা, তার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। উনি আমাকে বলছে, হেড স্যার বলছে আমি আজকে জয়েন করতেছি। তা না হলে তোমরা যে আমাকে উৎসাহ উদ্দীপনা দিছ, আমি তোমাদের ঋণ এটা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমাকে ভালোবাসো, স্যারকে ভালোবাসো, স্যারের কথা মানে চলো, এটা আমি তোমাদের সবার কাছে মানে একজন ছাত্র এবং শিক্ষকের যে সহমর্মিতা, এই সহমর্মিতা আমি পোষণ করছি তোমাদের ভিতরে। আর ভবিষ্যতে এরকম অন্যায়ের বিরুদ্ধে তোমরা সোচ্চার থাকবে, এটা আমি তোমাদের সাথে আছি। অন্যায় যে জায়গায় আছে সেটা স্যার হোক আর ছাত্রছাত্রী, আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। পড়াশোনা নষ্ট করো না, বার্ষিক পরীক্ষা তোমরা পরীক্ষার হলে চলে যাও ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
স্যারের সাথে সবাই মোলাকাত করতেছে। না 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 এটা দিব এটা দিব স্যার সময় এটা দিব এটা দিব এই শোন ভাই এই দেই বিদায় কিনে সবাই সবাই ভিডিও তুমি কি লাইভে গেছো সবাই বিজয় লোক তোলো সবাই বিজয় লোক তোলো সবাই আর সবাই সবাই একটা বিজয়ের নক দেওয়া হবে একটা বিজয়ের বিজয় দেখা হচ্ছে তোমার সাক্ষাৎকার লাগবে আমার ছাড়া তোমার কি সবাই কিন্তু শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী সবাই জানাচ্ছে যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যারা যারা এখানে সবাই কিন্তু ড্রেস পরা ফুল ড্রেস পরা আছে তারা যে এখানে আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা আপনারা যাই যেখান থেকে লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন যারা আছে বর্তমান সবাই শিক্ষার্থী দেখতে পাচ্ছেন আপনারা লাইভে এরা কোমলমতি শিশু এরা যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মেলাম দৌমিউদ্দিন প্যারেড উচ্চ বিদ্যালয় তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন কথা বলো যে এই অভিযোগটা যে স্যারের প্রতি মিস্টার রহমান আনিসি স্যারের প্রতি আনা হয়েছে এই অভিযোগটি সত্য না মিথ্যা? স্যার মানুষ হিসেবে কেমন? স্যার মানুষ হিসেবে যথেষ্ট ভালো এবং আমাদের সম্মান করে স্যার আমাদের ইতিহাস সম্মান মানে আদর করে। হ্যাঁ স্যার মেয়েদের এটা কি কোনো তৃতীয় মহল চক্রান্তকারী কোনো চক্রান্ত করা হইতেছে কোনো জায়গায় চক্রান্ত করা হইতেছে এটা তোমরা সবাই কি একমত? সবাই কিন্তু শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন সবাই ড্রেস পরে সবাই দেখতেছেন এখানে কিন্তু সবাই কিন্তু বর্তমান শিক্ষার্থী লাইভে যারা আছে এইখানে সবাই আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কুচক্রান্তকারীর এটি একটি মানে কুচক্র তৃতীয় পক্ষের লোকেরা এখানে কাজ করতেছে। স্যার অত্যন্ত সৎ একজন মানুষ খুবই নিষ্ঠাবান মানুষ সবাই জানে সেটা কি করো তোমরা হিউজ পরিমাণের লোক হয়েছে এখানে স্যারকে কথা বলতে দাও স্যারের কথা বলতে দাও লাইভ চলতেছে কথা বললো না আমরা কিছু চাই না আমাদের 10 মিনিটের মধ্যে একটু অপেক্ষা করো উনি এই বিষয়টা যে সাংবাদিকের তাকে নিয়ে আমরা বসে আচ্ছা জামালপুর করুক আর যেই প্রতিনিধি বাড়ি যদি মেলান্দ হয় প্রেস ক্লাবের মাধ্যমে যেটা বললো সাথে আলাপ হলো
যে আপনি ওই সাংবাদিকের প্রেস ক্লাবের মাধ্যমে ধরে নিয়ে আপনি আমার এখানে আসেন। আমাদের মীমাংসিত বিষয় জি স্যার সেটা কেন সে পোস্ট করলো? জি স্যার আর কেরা করাইলো স্যার কেরা করাইলো কেরা করাইলো এক পক্ষ কোনো কথা শোনা যাবে না, ঠিক আছে স্যার? কেলা করে তো ভালো ভালো করে আর কথা হলো সবাই একটু চুপ করি সবাই